এখন আপনাদের যদি বলা হয় যে এই হ্যালোটাকে রিভার্স করবেন কিভাবে, আপনারা এখানে হোয়াইল লুপ ব্যবহার করতে পারেন, ফর লুপ ব্যবহার করতে পারেন, যেটা ভালো লাগে। কিন্তু প্রথমে আমাদের স্ট্রিং এর লেন্থ জানা লাগবে যে আসলে এর লেন্থটা কত। সো আমি এখানে দিতে পারি যে ইন্ট লেন্থ, এবং আমরা জানি যে আমাদের str লেন একটা ফাংশন আছে, এখানে জাস্ট str1টা পাঠাবো, আমাদের লেনটা পেয়ে গেলাম। এখন আমরা কি রিভার্স করে স্টোর করতে চাই নাকি চেঞ্জ করতে চাই, এটা হচ্ছে একটা কথা। আমরা যদি জাস্ট রিভার্সলি প্রিন্ট করতে চাই তাহলে আমরা ইন্ডেক্সটাকে ডিক্রিমেন্ট করতে পারি, আর যদি আমরা স্টোর করতে চাই তাহলে আমরা টেম্পোরারি ভেরিয়েবল ব্যবহার করে আমাদের ইন্ডেক্সগুলোকে লেন্থের মাধ্যমে সোয়াপ করতে পারি। প্রথমে রিভার্সটা প্রিন্ট করা যাক। এখানে লিখতে পারি যে ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু লেন্থ, লেন্থ -1 হবে, কারণ আমরা জানি যে আমাদের ইন্ডেক্সটা লেন্থের থেকে 1 কম হয়। তারপরে এখানে আমরা কি করব, আমরা চেক দেব আই এই যতক্ষণ গ্রেটার অর ইকুয়াল টু 0, এবং এখান থেকে আমরা কি করব, আই মাইনাস করতে থাকবো। এটা হচ্ছে আমাদের ডিক্রিমেন্ট। এটাকে আমরা লুপ চালাবো। এখন এখানে আমরা পুট 4 দিতে পারি, আমাদের একটা ক্যারেক্টার সবসময় প্রিন্ট হবে। এখন আমরা এখানে আমাদের ভেরিয়েবল নামটা দিতে পারি এবং আমাদের যে ইন্ডেক্স সেটা হচ্ছে আই, সেটা লিখতে পারি। নাও ইফ আই রান ইট, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যারেক্টারটা রিভার্স প্রিন্ট হয়েছে। কিন্তু আমরা যদি চাই এই জিনিসটা আমরা স্টোর করব বা এখানেই রিভার্স করব, সেটা কিভাবে করতে পারি চলুন দেখা যাক। যেহেতু আমরা ইন্ডেক্স সোয়াপ করব, সেক্ষেত্রে আমাদের এই পুরোটা চেকের প্রয়োজন নাই। আমরা চাইলে কি করতে পারি, আমাদের হাফটা চেক দিতে পারি, তাহলে বাকি হাফটা বের হয়ে যাবে, তাই না? আর আপনারা যদি এই লেন্থকে একটু উল্টাপাল্টা মনে করেন তাহলে আমরা প্রথম থেকে দেখি, অর্থাৎ আমরা একদম শুরু থেকে চেক দিতে পারি এবং স্মলার দেন আমরা এখানে লেন দিতে পারি। তখন কি করা লাগবে আবার, তখন আমাদের এইখানে প্লাস প্লাস দেওয়া লাগবে। আমরা চাচ্ছি যে আমাদের প্রথম ক্যারেক্টারটা লাস্টে চলে যাক, তার মানে পুরো লিস্টটা তো আমাদের চেক করার প্রয়োজন নাই। আমরা অর্ধেক চেক করলেই কি হবে, বাকি অর্ধেক অলরেডি সোয়াপ হয়ে যাবে। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা যে ক্যারেক্টারটা আমরা প্রথমে রাখতে চাই, আমরা সেই ক্যারেক্টারটাকে কি গেট করতে পারি, অথবা প্রথম ক্যারেক্টারকে স্টোর করে লাস্টের ক্যারেক্টারটাকে প্রথমে রিপ্লেস করতে পারি। আমরা আগে প্রথমটাকে নেই, আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবল নেই টিএমপি, এবং আমাদের যে প্রথম ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে আমাদের str1, এবং এটা কোনটা, আমাদের আই নাম্বারটা, অর্থাৎ আমাদের প্রথম ইন্ডেক্সটা। এখন যেহেতু আমাদের প্রথম ইন্ডেক্সটা মানে প্রথম ক্যারেক্টারটা সেফলি আমাদের টেম্পোরারি ভেরিয়েবলে রাখলাম, আমরা এখন আমাদের প্রথম যে ইন্ডেক্সটা আছে সেইটার ভ্যালু চেঞ্জ করতে পারি। কোনটা দ্বারা আমরা চেঞ্জ করব, আমাদের যে লাস্টের ক্যারেক্টারটা আছে সেটা দ্বারা আমরা চেঞ্জ করব। লাস্টের ক্যারেক্টারটা পাওয়ার জন্য আমরা লিখতে পারি str1, এবং আমরা জানি যে আমাদের লেন্থ কতটুকু, আমাদের এই লেন্থ, এবং লেন্থের থেকে 1 কম হচ্ছে কি আমাদের ইন্ডেক্স, সেটা আমরা লিখলাম। কিন্তু আমাদের এইখানে একটা জিনিস মাথায় রাখা লাগবে, আমাদের এটা তো সবসময় আমাদের লাস্টের ইন্ডেক্স আসলো, কিন্তু আমরা চাচ্ছি যে না, যখন আয়ের ভ্যালু 2 হবে তাহলে সে মাঝখানের টুকু একটু চেঞ্জ করে দিক। এর কারণে আমরা আরেকটা এখানে লিখতে পারি যে -i। আপনারা আগে পরে যে কোনো এক জায়গায় দেন, সমস্যা নেই। এবং আমি এটাকে সেমিকলন দ্বারা শেষ করলাম। তার মানে আমাদের যে লাস্টের ক্যারেক্টারটা আছে সেটা আমরা স্ট্রিং আইতে রাখলাম সুন্দর মতো। এখন কি করতে পারি, এই যে যে ইন্ডেক্সটা এটা তো আমরা এখন সেফলি ইউজ করতে পারি। আমাদের এইখানে কি করব, আমাদের যে টেম্পোরারি যে ভেরিয়েবলটা ছিল যে 4, যেটা আমাদের ফার্স্টের ইন্ডেক্স, সেটাকে আমরা রাখলাম। এখন সিম্পলি জাস্ট আমি এখানে পুটেজ দেই এবং আমাদের যে str1টা আছে সেটাকে লিখি। এখন যদি আমি এটাকে রান করি তখন দেখতে পাচ্ছি যে আমাদের উল্লেখ চলে আসতেছে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমি এই জিনিসটা গ্রাফের মাধ্যমে শো করতে পারি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন।